আরে ভাই একটা বার দেখো যাই হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মানুষ, ইসলামের দ্বিতীয় নম্বর খলিফা, উনার জবানার মধ্যে রে ভাই মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ভূমিকম্প দিত। যে ভূমিকম্প দেওয়ার লগে লগে ওমর ইবনুল খাত্তাব নিজের লাঠি মুবারক দিয়ে ইটা মারিয়ে জারা মারিয়া রে ভাই মদিনার মাটির উপরে মুকর মারিয়া খুঁজলার বা মদিনার মাটি যার উসিলে আল্লাহ জমিন সৃষ্টি করলো সরা করার করি লাইছো কিয়ামত পর্যন্ত যেন তুমি মদিনার মাটি এদের লড়াচড়া না করো। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাব লেখা আজ থেকে 1450 বছর আগে ওমর ইবনুল খাত্তাবের ভাই যে মুকর মাসলা আর মদিনার মাটির ভূমিকম্প বন্ধ করিয়া তুললা, আই মদিনার মাটির উপরে ভূমিকম্প হয় না। আল্লাহর হওয়া, নিজের তো কোনো হওয়ার নাই, নিজের কোনো শক্তি নাই, শক্তি আল্লাহ খায়। ওদের নবী বলেন মান কানা লিল্লাহ কানা আল্লাহু লা। তুমি যখন আল্লাহর মায়ার বনবাই, আল্লাহর মহব্বতের জমিনও বনবাই, গোটা দুনিয়ার মখলুক আল্লাহ তোমার খাদিম বানাইয়া দেব। মাটিও আল্লাহর মখলুক রে ভাই, যে মাটি দিয়া মানুষে কত কিচ্ছু জমিনও করতে পারে। ওগর উমরের মতো মানুষের লাঠি দিয়া মুকর মারার লগে লগে মদিনার মাটি ভূমিকম্প বন্ধ করলো। কিয়ামত পর্যন্ত এক ইহুদি বেটায় তেলের বোতল লইয়া টিয়া লইয়া যাইতে সময় তেলের বোতল আট তাকি পড়ে গেছে রে ভাই। আট তাকি পড়ার লগে লগে ও ইহুদি বেটায় তেলের খালি বোতল গুলো লইয়া মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীর মধ্যে তশরিফ নিল আর বারে তাকিয়া চিল্লানি শুরু করলো, ও মদিনা। সুবহানাল্লাহ। সাহাবা কিরাম হল ভর্তি মসজিদ, সব স্টেঞ্জ হয়ে গেলা, চিন্তা পড়ি গেলা। ই মদিনার জমিনে অত বড় খলিঞ্জা খারে আল্লাহ দিলা যে উমরের মতো মানুষের নাম ধরি ডাকে, উমরের মতো মানুষের মসজিদে নবীর ভিতরে থেকে বাড়ায় আনেন। একমাত্র বিশ্ব নবী নবীদের উমর ইবনুল খাত্তাবের মায়া কই নাম ধরিলা দিতা। এন্ড প্রাইম মিনিস্টার হলে চায় উমর ইবনুল খাত্তাবের মতো শাসক যদি আইজ জমিনে থাকতো, তো জমিনে কোনোদিন মারামারি খাটাখাটি হানাহানি হইল না। এত ন্যায় পরায়ণ এক বাচ্চা আসলা হযরত উমর ইবনুল খাত্তাব, এত ইনসাফ হলে এক মানুষ আসলা ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উমর ইবনুল খাত্তাব। কিন্তু আমরা আদর্শ টান গেছে নাই, তান আদর্শ আমরা গেছে নাই। আকাশের তারার মতো তোমরা একজন সাহাবীরে ফলো করো, একজন সাহাবীরে ইক্তেদা করো, ইনশাআল্লাহ দুনিয়া তো কামিয়াবি হইবা, আখিরাতের ময়দানও কামিয়াবি হইবা। প্রোগ্রাম দিন আসেনি ওটা কিছু পাতলা ভাই আসেনি কিচ্ছু নাই আমরা খাই। আমরা হুক্কা হুয়া মৌলভীবাজার তেতর বিচির গুণ নাই আমরা খাই। আমরা ও এলাকার থেকে দুর্নীতি হরাইতে হইলে, হামসায়াত থেকে সুদকুর কমাইতে হইলে, হামসায়াত থেকে জিনাকুর কমাইতে হইলে আমরা কিছু মুরব্বী হল আর যুব সমাজ হলে মাঝে মাঝে কিছু আটাটানির দরকার, মাঝে মাঝে কিছু ঐক্যবদ্ধ হইয়া এই সমস্ত কার্যকলাপ ভরানি করছে। ইনশাআল্লাহ তাআলা সমাজে শান্তি। মদিনাতুল মুনাওয়ারার সামনে গিয়ে চিল্লানি শুরু করার লগে লগে ওমর ইবনুল খাত্তাব দাঁড়িয়ে দেখে রাখলা, বাইরে এত বড় কি ক্ষতি হয়েছে, এত চিৎকার আর চেঁচামেচি তুমি কোন কারণে খড্ডায়? ও ইহুদি বেটা জবাব দিল, ওমর ইবনুল খাত্তাব আপনার মতো মানুষ মদিনার মসনদ অবস্থায় আমার এত মোটা তেল জমিনে খাই দিল। যত সময় পর্যন্ত আমার তেলের বোতল আপনি ভরিয়া ঘুরাইয়া দিছ না, যত সময় আপনার মাটি আমার তেল আমার বোতল ভরিয়া দিছে না, অত সময় পর্যন্ত আমি খলিফা আপনার সামনে থাকি যাইতাম না। বেটায় বোতল গুদারো তো ইয়া খাগো দোকান দারুর মধ্যে ফালাইতে দেরি হয়েছে রে ভাই, মগর জমিনে তেল উগলাইয়া বোতল ভরিয়া দিতে দেরি করছে না। সুবহানাল্লাহ। কি মানুষ আসলা, কেমন আল্লাহ বলা আসলা, এরার খলিঞ্জা কিতা আসলো, আদর্শটা আসলো, যারা আজ সমাজে তারা শান্তি পাইছে, ইনসাফ পাইছে উমরের মতো মানুষে। আমরা এখন কোন নেতা হল হও, প্রেসিডেন্ট হও, জেলা পরিষদ, উমরের মতো আদর্শ আনো না, ওটা দেশে শান্তি পাইব ইনশাআল্লাহ। তুমি ইহুদি বেটাবো আমার অসুবিধা কিতা, খ্রিস্টান বেটাবো আমার অসুবিধা কিতা, মগর আদর্শ হইতো আল্লাহ বলা, আদর্শ হইতো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। তখন জাতীয় শান্তি পায়, এলাকায় শান্তি পায়, দেশ উন্নত হয়। আমরা এক ফাত্তা হওয়া দূরের কথা, মাটি হওয়া যায়, পানি মারিয়া দেওয়া, হিংসা নাই। আর আমরা দেশের কিন্তু ইনোদলা হিংসা, রাস্তাঘাটে ওলা হিংসা, সব জায়গা হিংসা। ও কতখান ফ্লোর দিকে আমরা রাস্তায় আমি আইতে এইবার দেখো ইয়ার মনে হয় বেটা বুট দিল, বুটালা এলাকা ওখানটা লাগিয়েছে আর বাড়তে আর হয়েছে। হ্যাঁ তো হলা তো সমাজ আপনি বদলায়, সমাজ বদলাইতে হইলে আমরা ঐক্যবদ্ধ হল ইনশাআল্লাহ। ফিতনা ফাসাদ দূর করিয়া যখন হিংসা আমরা হরাই তো হযরত আব্দুল্লাহ হইতা, ও আমার আব্বা একটা জুব্বা দিয়ে আপনি প্রতিদিন জুমার নামাজ পড়ায়, আপনি অর্ধেক জাহানের খলিফা, অর্ধেক জাহানের বাদশা, আপনার মতো মানুষে প্রতি জুমা একটা জুব্বা দিয়া পড়ায়, আমরার বড় শরম লাগে, লজ্জা লাগে। সুবহানাল্লাহ।
আমরা মেম্বারে কইলে কাপড়ের সেট বদলাই থাকে, রুমের ডিজাইন বদলাই থাকে। কিতাবল একটা হযরত ওমর ইবনুল খাত্তাব একদিন তান স্বরাষ্ট্রমন্ত্রী হযরত আবু উবায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেছেন, শাম দেশে নেতা যাইতরা কংগ্রেস থেকে বিজেপি গেছেন, আস্তা খাটাখাল থেকে লইয়া একেবারে শিলিগুড়ি পর্যন্ত বলো যেগু নেতা হইবার আগে রাস্তা জনগণকে অত কষ্ট দেন, এগু নেতা হইলে জনগণের কতখান সুখ পাইবা ভাই বলেন? খাই তো আউরি চিল্লা ইলেকশন আইলে বলে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, ও তুমি তাই না খারাপ ঠেকা পাঁচশো ভাইলা খালি গোলা খারিয়া চিল্লারা দেখে ইলেকশনের আগে পরিষ্কার করেন, বাদে রাস্তার ময়লা পরিষ্কার করবা লাগে, আমরা শান্তির ময়লা পরিষ্কার করা ফলে অন্তর পরিষ্কার করে ইনশাআল্লাহ সমাজে শান্তি পাইব। লাগে নেতা দেখু মনে হোক বানাইস না রে ভাই, ইয়ে তোর গোর ভাঙ্গাই, ইয়ে তোর গোর মানুষ মারাইব, এটা এখন দুনিয়া হল প্রতিটা মানুষের হিংসা হরাই। লা ইলাহা ইল্লাল্লাহ দেখাইয়া দেও উমরের মনে মনে হযরতে আবু উবায়দা গড়খান ঢালাই দিয়া বানাইবা, সুন্দর করে বানাইবা রে ভাই। হযরতে আবু উবায়দা ফরমান, ও খলিফাতুল মুসলিমিন, ও যে দুফরিয়া খান আপনি দেখরা খাজুরের ডাল দিয়া, খাজুরের পাতা দিয়া, বস্তার টাক দিয়া যে দুফরি খানটা দেখায়, আমি আবু উবায়দা ও খানের মধ্যে রাত্রি যাপন করি, আর দিনের আপনার আমার মেম্বারে গুইলে দেখবাই 5 বছর মধ্যে 3 তলা করবা নাই, আবার ঘুরে লইয়া এক ঘুরে করবাই আমার নেতার শরীরটা ফুলের মতো হবিচ্ছা সালের এই মেম্বার হল বেজার হইবে না। নেতা মন্ত্রী আমি খেরো টার্গেট করিয়া না, চরিত্র বদলাই সমাজ বদলিতে সময় যাইতো না। আপনার বরাক বেড়িটা বরাক পেলি লই গেছে গোটা আসাম আপনি আসুন না, গোটা ভারতবর্ষ আট হই যত ঘুরে বানাইলে ওয়ামা করি অত ঘুর থেকে বড় বড় কুমড়া লইয়া বোয়াতে উঠা। ইলেকশনে খাড়া হইবার আগে হুজুরদের থলে উড়ে সালাম দে, আর ইলেকশন শেষ হওয়ার বাদে হুজুর হয়েছে না খাজুর হয়েছে না, উল্টা তারে সালাম দিয়া দরজা খুলানি যায় না। ও হে আমার নেতা, আর ভাই কয়ে লম্বা লম্বা বাসন, লম্বা লম্বা বাসন লাগি নেতা বানাও, চরিত্র বলা একজন বানাও না, মাল দেখ না শান্তি তো দিব, টেকা দেখ না শান্তি তো দিব। ও ভাই হযরতে আবু উবায়দা ফরমাইন, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার বাড়িতে যাওয়ার মধ্যে বালা কোনো মেহমানদারি করার ক্ষমতা হয় নাই, কারণ শক্ত জৈতুন তেল বিদায় নরম হইত আর নাই না, ওরা ছাগলের মাংস লাগে, গরুর মাংস লাগে, আলু বাজু লাগে, ডাল লাগে, হটঠা লাগে, এর বাদে রুটির দাস ঠিক জানি লাগে যাই বলা নানি ভাই, এর লাগি তো মায়া নাই, মহব্বত নাই। উম্মত কিয়ামতের ময়দান আল্লাহর আরশে আযীমের ছায়ার তলে আল্লাহ জমিনও টাকা দিলেন, সুবহানাল্লাহ। আর আমার আল্লাহর লগে সম্পর্ক লাগাইতে হইলে, আমার আল্লাহর জমিন থেকে পাগল হইতে হইলে, আল্লাহর মহব্বতের বন্ধ হইলে, আল্লাহর আমি আল্লাহর লগে বন্ধুত্ব স্থাপন করতে হইলে, আমি আল্লাহর লগে মহব্বত জমিন থেকে লাগাইতে হইলে, আমি আল্লাহর লগে আই লাভ ইউ শব্দটা ব্যবহার করতে হইলে, আমি আল্লাহ কইয়া দিয়ার কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আপনি নবীর জমিন থেকে অনুসরণ করো। কোয়া ইংরেজিতে দুনিয়ার মানুষের লগে বন্ধুত্ব লাগে কোনো ফায়দা নাই, বরং ক্ষতি হয়। না যাই রিলেশনশিপ করলে তো 100 ক্ষতি, আর এমনি বন্ধুত্ব করলেও স্বার্থর কারণে জানও দেওয়া লাগে, স্বার্থর বিনিময়ে জানও খাটাইতে লাগে। ইলা ঘটনা ঘটেন নানি, বন্ধুরে টেকা ঋণ দিছ 5 লাখ, এর বাদে 5 লাখ ঘুরে দিত না, করে মারি ফেলাই দিল। ওয়াইস থেকে 3 মাস 4 মাস থেকে 5 মাস আগের ঘটনা, গত সিজনের ঘটনা। ও তো বাঙ্গারে পুয়া টেকার কারণে মারিল্লার মুখ, হে টেকা ভাই তো 2 লাখ ঘুরে দিতে পারছে না, তো মারিল্লা। তোর তো শেষ নাই দুনিয়ার বন্ধুত্ব, খরচ নিল টেকা দিতে পারলো না, মারি দিল। তোলা তো দুনিয়া স্বার্থ তোলাও, বন্ধুত্ব শেষ। ওকে বুঝেন না যে আমি খার নমাজ ত্যাগ করিয়া ফুটবল খেলাইয়া, খার নমাজ ত্যাগ করিয়া টুর্নামেন্ট খেলাইয়া, খার নমাজ ত্যাগ করিয়া আমি অন্য গুনাহ করিয়া, যদি একবার বুঝতো নমাজ কি জিনিস আর নমাজের কি মজা, নমাজের কি ইতমিনা, তো এই উম্মতের জমিনে কোনোদিন নামাজ ছাড়া তো দূরের কথা, নমাজ কদা করার নামে সূরা লম্বা করলে ও হ্যাঁ নমাজও হয় না, কারণ এই মেসাবে যে লম্বা করে তো কিতা করতা। রমজানের নমাজও বাড়তি হইতো নি ভাই, কুরআনে কারীম তিলাওয়াত তো আস্তে ধীরে হুনতা সওয়াব পাইতা। ইনো যদি খালি অনবরত হরজি স্পিডে তেরাবি হতে হাম হইল, ইনো খতম তেরাবি হইল, তো খতম তেরাবি তো আস্তে ফুরুক না হাবিব চাপরে কোনো বাংলাদেশ আপনি যাই না, সৌদি আরবের খুব সারিতে বহুত দূরে কান্ট্রি, বাংলাদেশের তেরাবির নামাজ তো আপনি দেখবা ইউরা তেরা নাই, এত আস্তে আস্তে হাবিব চাপ হলে মজা লাগে। আর যখন ফরই এত বুঝা দেওয়া সত্যি না দিলর মনে হয় ওলা অবস্থা।
আমরা তো তিলাওয়াতের মজা মূলও নাই, আমরা উত্তর ও গানের মজা আছে। এর লাগে খালি ছটফট 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 করি আর খালি নমাজর রাখা তো সবাই একবার খাও যায়, সবাই একবার খাও যায়, সবাই একবার বুলকা বুলকি করি। আর কত যুবক হল আসল সজ্জাত গিয়ালে দেখবাই আগে হরুতায় টানিতে ঠেলব দরিয়া। তো আপনি তেরাবির মজা ভাইলা কিতা, সুরার মজা ভাইলা কিতা, কোরআনের মজা কিতা ভাইলা কিচ্ছু নাই। লাগে আল্লাহরে সময় দেয়, আল্লাহরে সময় দেয়। তবলিগও দেলা দেয় ওলা আল্লাহরে নমাজ ওলা আসতে দিয়ে নমাজও সময় দিন না। তবলিগও গিয়ে দেলা সময় দিতে আল্লাহরে, ওলা মসজিদও সময় দিন না। নমাজও যখন লাগছেন হ্যাঁ জমা তোর নমাজের গপ 4 দিন আসতে স্পিডে হয়তো শেষ হয়ে গেছে, মগর যখন নফল নমাজও লাগবায়, হাজত নমাজও লাগবায়, তাহাজ্জুদের নমাজও লম্বা নমাজ পড়ো না। হযরতে আয়েশা ফরমাই বিশ্ব নবী নমাজও লাগছে সজ্জা বন্ধ হইছে না। আর আমরা খালি উমস্তল দি সজ্জা আর দুরুমতি সজ্জা জমিনে মসজিদের ফ্লোরে পর্যন্ত ডরায় বলে আল্লাহ কি গইয়ে সজ্জাত লাগে। হাসানানি ভাই আমরা সজ্জা করতাকি হুনাদে আব্দুল সত্তার আই সজ্জাদের মসজিদ ও মুস্তল ছিল, অথচ মসজিদ টাইলস লাগাইতরা এসি লাগাইতরা সজ্জা দিবান সজ্জাটা আসতে পড়তো। এটা জমিন মানে খানুকিয়া সজ্জা দেয় আল্লাহ কুদরতর কদম। আমার ফাউত নাই, আপনার ফাউত নাই, মার ফাউত নাই, বাপর ফাউত নাই, কোন ফিরের ফাউত নাই, কদম সজ্জা দিয়ে সুবহানাল্লাহ ওখানে উঠে দিল। কিন্তু আমরা সজ্জা ওলাওয়াইনি ভাই সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। এগুলোর কোনো অর্থ আছে না, এগুলোর কোনো তর্জমা আসেনি ভাই। তাহলে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান কিতা কইতা দেখি সজ্জা লম্বা করই সজ্জা। তো আপনি আইছেন আল্লাহর লগে ফিশকারি করা, আপনি আইছেন আল্লাহর লগে ডং করাত নাউযুবিল্লাহ। এই 3 তাসবিহটাও তো কমসে কম আমরা আস্তে আস্তে আদায় করতাম। সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আ'লা। 1 মিনিট গেছে কিনা? 1 মিনিট হয়ে গেছে কিনা? তাহলে 30 সেকেন্ড তো জান না। তাহলে এই সুবহান রাব্বিয়াল সুবহান রাব্বিয়াল করনেওয়ালা, সন্ত্রাস করনেওয়ালা কোন মানুষে যেন মুসলমানদের আক্রমণ করতে না পারে, তুমি যে দুইজনের পাহাড়ে দিও, পাহারাদারি আদায় জমিন করিও। দুইজনের মধ্যে আটাইয়া দেখলাম রাত্রে 10টা বাজে গেছে, কোনো সন্ত্রাস নাই, কোনো কিচ্ছু নাই। ও একজন আর একজনের কইতারে বাবাই যদিও সন্ত্রাস সকল নাই, এটা আমরা আক্রমণ করতে পারতা না। যদি সামান্য তুমি ডিউটি করতাই আমি আল্লাহর কুদরতের কদম সজ্জা দিতাম। সুবহানাল্লাহ। আপনি যদি আমার অর্ডার দেন, আপনি যদি আমার দায়িত্বটা যদি সঠিক তিলাওয়াত করা শুরু করছেন নামাজও লগর সাহাবী কত সময় আটিয়া ঘন্টা খানিক আটিয়া দেখলা এখন আর কোনো সন্ত্রাসবাদীর কোনো লাইন নাই, কোনো মানুষে আক্রমণ করা সম্ভব হইতো না। বিনদেশী হলে দুশ্মন হলে আক্রমণ করার কোনো সম্ভাবনা নাই। তাই তীর আর তলোয়ার থইয়া তার আতিয়ার গুন্দার খানো থইয়া তাই নামাজ ভাঙ্গিছেন না। নমাজ শেষ করিয়া লগর দেখুন এনরের তীর মারার কারণে রে ভাই দুইও পাও দুইও হাত তীর ভরিয়া আর সিনার মধ্যে তীর লাগার কারণে সিদ্ধার সালাম ফিরিয়া দোয়া করিয়া দেখুন তার দারর সাহাবী সিকিউরিটি শহীদ হইছেন। সুবহানাল্লাহ। কি রাত নামাজ, ও আমরা নামাজ, ও আমরা ইবাদত, ও আমরা সম্পর্ক। অথচ আল্লাহ বলেন ফাত্তাবিউনি, আমি আল্লাহ তোমরা কইয়ার তোমাদের নবীর অনুসরণ করো, নবীর জমিন থেকে ফলো করো। নবী যেরকম জমিনে নামাজ পড়ছেন তোমরা ওলা নামাজ পড়ো। নবী ফরমায় সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবী জেলা নামাজ পড়তে তোমরা দেখছো, আমি নবী জেলা নামাজ পড়ার আদেশ দিয়া যাই। আর ওলা জমিন ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বিশ্বনবী বলেন সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবীরে যেভাবে নামাজ পড়তে দেখছো, নামাজ আদায় করতে তোমরা দেখছো, ওভাবে জমিনের মধ্যে নামাজ আদায় করিও। মতলব আমি জেলা রুকু করছি, নামাজ ইতমিনান পাইছে, তিলাওয়াত ইতমিনান পাইলিছে। ইমান সে জীবনে নামাজ ছাড়িয়া ঘুমাইতে পারতো না, ঠিক কিনা? এত মজা যে মানুষে জমিন পায়, এই মানুষে নামাজ কোনোদিন বাদ দেয় না রে ভাই। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন একজন সাহাবীর মধ্যে একজন সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, উনি একদিন খাবার মধ্যে দেখেন দুইজন ফরিস্তা তার ডান আর বাম হাতের মধ্যে ধরিয়া এমন এক জায়গার মধ্যে লইয়া গেলা।
গিয়া দেখুন চতুর্দিকে শুধু জাহান্নামের আগুন জ্বলে দেওয়ায়। ও তাই শব্দ শুরু করলা, বাঁচাও ও ফেরেশতা সকল আমারে বাঁচাও। ওই সময় হযরতে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দুইজন ফেরেশতা আয়া বলে, ও আব্দুল্লাহ ইবনে উমর তুমি ডরাইও না, তুমি ডরাইও না। ও কথা কোয়ার লগে লগে আমি আব্দুল্লাহ ইবনে উমরের ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙ্গিয়া যাওয়ার লগে লগে সকালবেলা আমার বোন, কলিজার টুকরা বোন উম্মাহাতুল মুমিনিন হযরতে সফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আমি গেলাম, খাব গুয়ান বয়ান করতাম। ওই সময় আমার বইনে ফরমাইলো, আব্দুল্লাহ ইবনে উমর আমারে তুমি খাব বর্ণনা করিয়া বিশ্ব নবীর কাছে তুমি যাও, বিশ্ব নবী তোমারে বর্ণনার বয়ান তোমার শুনাইয়া দিবা, তোমার খবর তাবির তোমার সামনে তুলিয়া ধরবা। আমি যখন বিশ্ব নবীর খেদমত গেলাম, যাবার লগে লগে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উমর তুমি কোন কারণে হঠাৎ করে আমার সামনে আইলাই? আমি জবাব দিলাম, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, রাত্রিবেলা ঘুমানির বাদে দুইজন ফেরেশতা আমার ডাইন আর বাম হাতের মধ্যে ধরে এমন এক জায়গার মধ্যে লইয়া গেলা, দেখলাম চতুর্দিকে শুধু দাউ দাউ করিয়া আগুন জ্বলে। আমি বাঁচাও বাঁচাও শব্দ করার লগে লগে দুইজন ফেরেশতা, সবচাইতে ভালো মানুষ তুমি হইবাই যদি রাত্রিবেলা কম ঘুমাইয়া, রাত্রিবেলা কম ঘুমাইয়া বেশি বেশি খুশি আল্লাহর কুদরতের কদম সজদা দিতাই। সুবহানাল্লাহ। কতই না ভালো মানুষ হইতায়, কতই না উত্তম মানুষ হইতায়, কতই না দামি মানুষ তুমি হইতায় যদি রাত্রিবেলা কম ঘুমাইয়া বালিশর লগে মাথা রাখিয়া কম ঘুমাইয়া। আব্দুল্লাহ ইবনে উমরে ফরমাইন দেওয়াই বিশ্ব নবী এই খবর তাবির দেওয়ার বাদ তাকিয়া, নবীজি আমার এই খবর আলোচনা শুনানোর বাদ তাকিয়া আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমি আব্দুল্লাহ ইবনে উমরে এশার নামাজ পড়িয়া সামান্য নাস্তা করিয়া 1 থেকে 1.5 ঘন্টা আমি ঘুমাইতাম। আর এরপরে ওযু করিয়া যেই মাত্র নামাজও লাগতাম, সালাম ফিরানির পরে কোনো দিন হুনা যাইত আমার সার্টিফিকেট দিয়া দিছে। আমরা জান্নাত তো দূরের কথা, আমরা জান্নাত তো দূরের কথা, জান্নাতের হাওয়া বাতাস নি কবর গিয়া ভাইয়ারও চিন্তা করিয়া না ভাইবাই লাইন আছে নিতা নামাজ পড়িয়া। শেখুল ইসলাম সাইয়্যিদুনা হুসাইন আহমদ মাদানী নওয়ারাল্লাহু মারকাদাহু কিতাবের মধ্যে লেখা রেওয়ায়, কিয়ামতের ময়দানে আমি হুসাইন আহমদ জান্নাত যাইমু কি জাহান্নামে যাইমু জানি আর না, মগর আল্লাহ যদি আমার নাম ধরিয়া শুধু ও কথা কান্তা শুনাইয়া দিল, হুসাইন আহমদ মেহেরবানি করিয়া খে হইতরা নবীর খানদানের মানুষ শেখুল ইসলাম যিনি মাল্টার দিল বন্দি আসলা উস্তাদের লগে জেল খাটিয়া মারা যাওয়ার বাদে শেখুল ইসলাম সাইয়্যিদুনা হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহ আলাইহির ফিত মুবারক মাংস আর চামড়া হওয়া গেছে না রে ভাই।